ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি। আজ আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, মিষ্টির দোকানের মতো ছোলার ডাল, অল্প কিছু মশলা দিয়ে। এই রান্নাটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে মিষ্টির দোকানের মতো ছোলার ডালটা রান্না করি। তার জন্য আমি নিয়েছি 150 গ্রাম ছোলার ডাল, 7-8 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর আছে একটা আলু, আমি এরকম সাইজ টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। একটা প্রেসার কুকার নিয়েছি, ছোলার ডাল, আলু, অল্প জল, লবণ, হাফ চামচ লবণ, আর অল্প হলুদ, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা দুটো সিটি মেরে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন, ছোলার ডাল রান্নার জন্য আমি একটি মশলা তৈরি করব। তার জন্য কড়াটা আমি আগে থেকে গরম বসিয়েছিলাম। দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুনের কম একটু জিরা, একটা ডালচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে এটা আমি গ্যাসটা লো ফ্লেম করে মাঝারি করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর অন্যদিকে দেখুন আমি ছোলার ডাল সিদ্ধ বসিয়েছি। এই একই কড়ার মধ্যে আমি ডালটা রান্নার জন্য পরিমাণ মতো তেল দেব। 3 চামচ মতো তেল দেব। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার আমি ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেব। আর দেব হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন লঙ্কা বাটা, অল্প একটু হলুদ, একটুখানি জল, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে কষতে থাকবো। দেখুন মশলাটা কষাচ্ছি আর অন্যদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি প্রেসার কুকারে ঠান্ডা হতে দেব। আর এই যে মশলাটা কষছি এর মধ্যে অল্প একটু চিনি দেব। চিনি দিলে মশলার কালারটা খুব সুন্দর আসবে। আর আমি ভালোভাবে কষতে থাকবো। আর আপনারা যদি চান আরও বেশি কালার, তাহলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। যেহেতু মিষ্টির দোকানের মধ্যে ছোলার ডাল, তার জন্য ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। দেখুন মশলাটা পুরোপুরি কষা হয়ে এসছে আর আমার ডালটাও ঠান্ডা হয়ে এসছে, মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ডাল আর আলুটা, এটা আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দেব। দেখুন ডাল আলু সব আস্তে আস্তে আছে। ডালটা দেখুন আমি দেখাই কি সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এবার ভালোভাবে কষতে থাকবো। আর একটু হলুদ আর লবণ, যেহেতু ডালে দেওয়া ছিল তার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে আরো সুন্দর করে ডালটা কষিয়ে নেব। দেখুন আমি যে সিদ্ধ ডাল আর একটু সিদ্ধ ডালের জল দিয়ে যে ডালটা কষাচ্ছি, সেই কষা ডালটা এরকম শুকনো শুকনো হয়ে আসছে। আর আমি যে ডাল সিদ্ধর জলটা কিন্তু ফেলিনি। এবার আমি
ডাল সিদ্ধর জলটা অল্প পরিমাণে দিয়ে দেব। একদম অল্প সময়ে রান্না। আর একটু মিষ্টি দেব। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। এবার ডালটা হতে দেবো। আর আমি অন্যদিকে যে ভাজা মশলা করেছিলাম ওটা আমি রেডি করব। দেখুন ডালটা হয়ে এসছে। ছোলা ডাল সবসময় রান্নার পরে ঠান্ডা হলে বসে যায়, তার জন্য আমি একটু হালকা রেখেছি। আর যে মশলাটা আমি ভাজা মশলাটা রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে, আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। এটা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। এই ছোলার ডাল আপনারা রুটি, পরোটা, নান সঙ্গে খেতে পারেন। আর গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আপনারা চাইলে একটু ঘি ইউজ করতে পারেন, আমি এখানে ঘি দেইনি। ঘি দিলে কি মশলার ভাজা মশলার যে সুন্দর গন্ধটা ওটা সেরকম ভালো থাকবে না। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আমার নিত্য নতুন রেসিপি পেতে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব।